শোনো শোনো, তোমাদের বাড়ি জানো পাশের গ্রামে। ভালো ভালো, তোমার নাম জানো কি? কলি। আল্লাহ রে, কলি নামের উপরে কোনো নামই নাই। তোমার আব্বার নাম তো কি? আল্লাহ রে, মজিদ মিয়া দিন বড়ি আমার চাচা চাচা কয়, তাহলে সেই হিসেবে তুমি আমার নাতনি হচ্ছ না। ভালো ভালো দিদি ভাই, বিয়ে নাই বয়সে করি ভালি হয়। আরে আমারে না, আল্লাহ রে, আমার বাবা তো আগেই চলে গেছে। দেখতে শুনতে ভালো, ভালো পরিবার, ভালো বংশ, ভালো বয়সের একটা ছেলে। ভালো আল্লাহ রে, আমার দিকে থাকি তো ভালো ছেলে পাওয়া যায় না। তুমি বিয়ে করবো না, এত সুন্দরী ওই কোথায় এত এই করে বিয়ে করে আল্লাহ রে, মাইকা দাওয়াত দাও। ওই এমনি বাবা রে বাবা, আল্লাহ রে আল্লাহ। না না, ঘটনা হয়েছে কি, এই কথা কি ছিলাম, তোমার মেয়েটা ওই ছোটটার নাম জানো কি? বলি। ও দেখছি শুধু কত ভালো, ওই যাচ্ছিল ওই পথে, তাই একটু কথা বলা। বান্ধবীকে বাড়ি গেছে, ও জাতীয় বান্ধবীকে বাড়ি জাতীয় সব জায়গাতে একটু ঘুরতে হয়। তা আমার একটা কথা, তোমার দুটো মেয়ে না, একটা তো বিয়ে দিচ্ছে, তার ছেলেরা আছে না? আল্লাহ কত রহমত করেছে। আচ্ছা আর একটা কথা, এই মেয়েটার বিয়ে দিবা? হ্যাঁ 2 বছর আগে মেয়েটার বিয়ে দিলাম। আচ্ছা ছোট, হ্যাঁ তাছাড়া লেখাপড়া করতেছে। আচ্ছা এদিকে মাস্টার কাছে কি হ্যাঁ যে মজিদ মিয়া, তোমার মেয়েটা লেখাপড়ায় খুবই ভালো, হ্যাঁ তোমার সংসারের যত অভাব হোক, হ্যাঁ যতই কষ্ট হোক, আচ্ছা মেয়েটাকে লেখাপড়া চিন্তা ভাবনা নিছি এই মেয়েটাকে আমি লেখাপড়া শিখি। ভালো, ওই মাস্টার কয়েছে, মাস্টার তো ভালো কথাই কয়েছে, কিন্তু মাস্টার তো ওটুক বুঝি নেই। সবসময় তোর ভালো ভাবতর পাওয়া যায় না, এই কথাটার মাস্টার ঠিক পাইনি। এই ছেলেটা বংশ ভালো, দেখছি ভালো, চেহারায় ভালো, উঁচু লম্বায় ভালো এবং লেখাপড়ায় ভালো, এ তো সবসময় পাওয়া যায় না। এটার মাস্টার ঠিক পাইনি। হ্যাঁ তাহলে আমি বাড়ি যাই, হ্যাঁ বাড়ি যাইয়ে কলির মার সাথে আলাদা করে তারপরে আমি বানাবো। আচ্ছা তাহলে অবদান, আমার একটা কথা শোনো, ওই আল্লাহ যদি আগামী দিন ওই শুক্রবারে তোমাদের পরে আমরা ওই ছেলে গাড়ি নিয়ে তোমাদের বাড়ি ছুটে রাখি। হ্যাঁ আপনি যাবেন, অসুবিধা নয়, কিন্তু আমি কিন্তু ওই কলির মার সাথে আলাদা না করি, আমি কথা দিতে পারবো। ঠিক আছে, কথা আছে, গিলি তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলে ছেলে ডাকবে, মেয়ে মেয়ে ডাকবে, এইভাবে দেখাশোনার করে আস্তে আস্তে যদি আল্লাহ রহমত করে হবে, রহমত না করে হবে না। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ রে, এই মাইয়ের সাথে যদি এই সালের বিয়ে দিয়ে দিতে পারি, মাইয়ারা দেবে 10,000, ফলালারা 10,000। এই গরমের মধ্যে আমার আর কোনো কাজ করা লাগবে না, বয়স আমার বেশি না। শোনো, ওই খেতেরটা আসলাম, ফিরে লেগে গেছে, এই ঘরের দা আছে তাই নিয়ে আসি। আরে আপনি ধোয়া লাগবে না, ঘরে যা আছে তাই নিয়ে আসে দিন। আমিও জানি যে আপনি দিয়ে খাতি হয়। ঠিক আছে, আমি আপনি দিয়ে আসি, তুমি খাবার বেশি করো। প্রতিমা, একটা সুখবর আছে। আমার তো সুখবর, তার মানে ডবল সুখবর। কি সুখবর আমার তাড়াতাড়ি সুখবর? আমার বড় মেয়ে সকাল থেকে বিয়ে দিচ্ছে না, হ্যাঁ তার তো একটা মেয়ে আছে
হ্যাঁ। তার মধ্যে তার আরেকটা নিয়ে ফেলছে তুমি শুনছো? ও তা তো শুনি না, তা খবর কোন সময় আসবে? কিন্তু তুমি একটা আরেকটা ফোন দিতে আমি খবরটা তো খুব আনন্দের খবর। শোনো, তাহলে আমি ওই আমের খবর আমি মিষ্টি আসছি। ও খবরটা হলো কি, আমি খবরটা আসতেছি, আমাকে ওই যে গতর চাষা আছে না, ওই গতর চাষা কাছে কি যে মদিন মিয়া তোমার মায়ের কলি, ওই কলি তো খুব দেখতে শুনতে ভালো, পাশের গ্রামে ভালো একটা ছেলে আছে, যদি বিয়েতে রাজি হও তাদের ছেলে দাঁড়িয়ে শুনতে পারছে না। তুমি তো জানো বড় মেয়েকে আমি বাবা বিবাহ করতে সেই মোবাইল থেকে এখনো তাদের সংসারে অসন্তোষ শেষ নেই। কয়বার তুমি খারিজ করছো এটা নিয়ে কি করে বলো তো? এখন তুমি এই ছোট মেয়ে আমার ক্লাস 8 এ পড়ে তাকে তুমি বিয়ে দিয়ে দিন উঠে পড়ে দেখো আমি তোমার কলিকে বিয়ে দিব না। কলির মা, আমিও কিন্তু রাজি হই নাই। গত চাষারে কইছি যে কলির মার সাথে আলাপ আলোচনা করে তারপর আমি জানাবো। তুমি তাদেরকে বলে যে এই বয়স আমার ঠিক আছে, আমি মিষ্টি আনতে গেলাম। এই কলি গরমেতে কাটা আমলে গেলে আর বললাম কলি বড় পরে যে নিয়ে কই আমার ওইখানে যাইতে হবে। আরে মা তুই পাগল এই বছর থেকে বিয়ে দেবে বড় আর এই বছর তোকে দেখতে চাই না বাবা যদি জোর করে বিয়ে দিতে চাই ফটো নাম্বারে ফোন all09 109 829 এই সাথে তুই ফোন করি তুই মুখে ফটিক নিজেই করতে পারবি। হ্যাঁ মা আমিও লেখাপড়া শিখে চাকরি করে বিয়ে করতে পারি বাবাকে শিখাই বলো। হ্যাঁ হ্যাঁ বাল্য বিবাহ তো বিয়ে হবে না তোর 18 বছর তারপর তুই চাকরি তারপরে বাড়ি আইছে নাকি? বাড়ি আইছে নাকি? হ্যাঁ বসার সময় নাই। বাড়ির অবস্থা সব ভালো না, কোনো সমস্যা। ওই কাজী সাহেবের একটু সমস্যা আছে, আমি ওই যাওয়ার সময় গাড়ি তুলতে নিয়ে যাবো। যাওয়ার সময় গাড়ি করে কাজী সাহেবের নিয়ে যাবো। আমি টাইম ধরে আসবো হ্যাঁ বাবা আল্লাহ বাঁচায় রাখলি পরে আসা দেয় না তাহলে পরে তো দম করে দেয়, তাই একটু আসার মতন নাই করে। ये तो देहाते ही बोली बाबू है ना, ये चले देखो नहीं देखो ওই তো যাইও আপনারা সবাই দেখি সে কথা তো আমিও বলবো না। আসসালামু আলাইকুম আমার মেয়ে কলিরে দেখতে এসেছে। তোমার কলির বয়স কত? বয়স তো 13 বছর। 13 বছর। 13 বছরে কি কারো বিয়ে দেওয়া যায়? তোমরা কি জানো? একটা মেয়েকে 18 বছরের নিচে কখনোই বিয়ে দেওয়া যাবে না, সেটা বাল্য বিবাহ। আর একটা ছেলের কয় বছরে বিয়ে করা উচিত? 21 বছর। বিয়ে দেওয়া হয়। হতে পারে জানো? এর জন্য 2 বছরের জেল হতে পারে। এর সাথে যারা যারা জড়িত তাদের জেল হবে, জরিমানা হবে 2 বছরের। জেলের যদি টাকা খাটে সে, তাহলে তার কি হবে? অনাদায়ে, টাকা অনাদায়ে আরো 6 মাস জেল থাকতে হবে। তোমরা কি এই কাজটা করবা? চেয়ারম্যান সাহেব, আল্লাহ দিলে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই বিয়ে দিয়ে দিয়ে যা পাই তাই দিয়ে সংসার চালাম, কিন্তু সরকারি হিসেবে এত কিছু তো আমরা জানি না। আমি তো মেলা জায়গা বিয়ে দিয়ে গেলাম, তুমি এরকম আমার ইউনিয়নের কত জায়গায় তা বিরায় ধরেন ওই আবরা টাবরা নন্দকল বাবরা ঈদে হিসেবে ফাইল মারা
আনাচি কানাচি বলতা চাইছড়ি ফুলবাড়িকের মানিকতলা শিরোমণি কিলোতলা হাই স্কুল দমদম নালা ফুটবল বটভা উদয়ন সোনারি পাওয়া সিটি মাথা ভাঙা বড়নাল এই বিষ্ণুপুর কেবল আসলাম এই বিষ্ণুপুরে আমার এই এলাকায় একটা সম্মান আছে। আমি ভালো চেয়ারম্যান ছিল, সবাই আমাকে মানে। তুমিও আমাকে জানো। কিন্তু এই কাম চলতে চলতে করে আসছো, এটা তো আমি বুঝতে পারি না। আমি তাকে বিভিন্ন কারণে আরেকটা নতুন আরেকটা ছেলে ছিল, বারবারে কোনো করতে যাবো। তোমার ছেলেটার নাম কিন্তু মাথায় কাজ করতো, ও তো 12 বছর পরে এটা তো কিছু শোনো, তাই না? তোমার ছেলেটা ইটের বাটায় কাজ করতে পেয়ে পঙ্গু হয়ে গেল, তারপরেও তোমার শিক্ষা হচ্ছে না। আর মেয়েটার আবার এই যে বাল্য বিবাহ দিবা, এরপরে মেয়ের এই বাল্য বিবাহ হলে কি হতে পারে জানো? এই মেয়ের তো বাচ্চা কাচ্চা হবে, তাই না? ওই মেয়েটা মারা যাবে, এর গর্ভে যে সন্তান হবে সে পঙ্গু হতে পারে। তুমি কি চাও বড় এরকম হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আসলে বড় মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি বহু অশান্তিতে ভুগেছি। আমি এতদিন বুঝি নাই, আজকে বুঝলাম। আমি নতুন করে আমার ওই মেয়ে বিয়েতে পারি, ওরা আমি লেখাপড়া দিয়ে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো কি কি অপরাধ হতে পারে বাল্য বিবাহ হলে? আর শিশুদের শ্রমের জন্য পাঠানো যাবে না। 14 বছরের নিচে যে সব ছেলেরা কাজ করবে শ্রমের এই আওতায় পড়বে। তো তোমার বয়স এখন বিয়ে শাদী করা যাবে না। তুমি বিষ্ণুপুর হামিদপুর স্কুলে লেখাপড়া করো না? ওই স্কুলের মাস্টার হচ্ছে পনেরো কুমার ঘোষ, প্রধান শিক্ষক। ওনাকে তুমি তো ভালো মানুষ, হ্যাঁ? তোমাকে যত আর কিছু না বলে তুমি তো মারি ভয় নাকি স্কুলে যাও না, আমি শুনলাম। আমি ওনাকে বলে দেবো আসলে তো লেখাপড়া কম করে আজকালকার ছেলে পেলে এটা নিয়ে হাসা যাবে না, ঠিক আছে? তোমরা ভালো করে লেখাপড়া করবা সবাই। আমি প্রধান শিক্ষককে বলে দেবো যে আবার লেখাপড়া চাকরি বাকরি করবা, তারপর বিয়ে করবা, ঠিক আছে? মনে রাখবে সবার সামনে বলো ভগবান সাহেব আপনার বিয়ে করবো না, মনে রাখবে তো? তো আজ থেকে আর আমি এই শিশু গদখালি আর করবো না, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। আমি তো তোমাদের একটা উদ্বোধন করতে গিয়ে দেখছিলাম, তোমাকে আমি দেখলাম তুমি যে গর্ভবতী মেয়েকে কি জাতীয় শোভা দিতে এটা তো মনে হয় জানো, তুমি সবাইকে একটু বলো। যখন আমরা গর্ভবতী হব তখন আমাদের কম পক্ষে 4-5 স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, যে আমাদের চেক আপ করতে হবে। এবং যখন আমরা একটা শিশু জন্ম দিব সেই শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে আমরা মায়ের সর্বুদ খাবো। এই সর্বুদ খাইয়ে আমরা ভুল করো, এটা অনেকে ভুল করে। এই সর্বুদ করলে তার রক্ষা করে। এবং একটা শিশুকে আমরা কম করে 5 বার টিকা কেন্দ্রে নিয়ে যাবো, আর তাকে 6টি টিকা দিতে এবং তাকে 10টি রোগ প্রতিরোধী রক্ষা করার জন্য তাকে 10টি টিকা দিতে সবাই মনে রাখবেন। আরেকটা ব্যাপার আমি বলি, একটা শিশু বাচ্চা মধ্যে এবং সেটা ফ্রিতে সরকার এরপরে গেলে